আচ্ছা, আমরা কি দিন দিন কাপুরুষ হয়ে যাচ্ছি? একটা মানুষকে রাস্তার ভিতরে প্রকাশ্যে নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হচ্ছে, আর আমরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কি দেখছি দাঁড়িয়ে আমরা? নাটক দেখছি? সিনেমার শুটিং হচ্ছে সেটা দেখছি? তাহলে কি দেখছি? এটা কি আমরা পাশ থেকে স্বাভাবিকভাবে ঠান্ডা মস্তিষ্কে হেঁটে যাচ্ছি। একবারের জন্য কি কারো মনে হলো না যে এই নির্মমতাকে প্রতিহত করা উচিত, এই নির্মমতাকে রুখে দেওয়া উচিত? এটা কি একবারও কারো মনে হলো না? ওখানে যারা দাঁড়িয়েছিল তারা কি সব কাপুরুষ, সব ভিতুর দল? যে আমরা 24-এ এত বড় গণ অভ্যুত্থান করলাম, এত বড় হৃদয়ের পরিচয় দিলাম, এত সাহসের পরিচয় দিলাম, সেই আমরা গুটি কয়েক মানুষের সামনে কিভাবে অসহায়ের মতো দাঁড়িয়েছিলাম? আমরা কি বাকরুদ্ধ ছিলাম, নাকি নির্বোধ ছিলাম, নাকি কাপুরুষতার পরিচয় দিয়েছে ওখানে? একটা মানুষকে এগিয়ে এসে এটা প্রতিহত করা যেত না? ওই অসহায় হকারটার যে অবস্থা হয়েছে, ওটা কি ওই চাঁদাবাজের অবস্থাটা করা যেত না? কেউ কি ওখানে ঢাল হয়ে দাঁড়ানোর মতো কেউ ছিল না? এইটুকু সাহস কি কারো ছিল না? ওরা কি করতো? আরও 2-একজনকে পাথর মেরে মেরে ফেলতো। মারুক না। ওরা কয়জনকে মারতো দেখতাম, ওরা কয় হাজার জনকে মারতো, ওরা কত জনের কাছ থেকে চাঁদা নিত দেখতাম আমরা বাঙালি, আমরা সংকটকালীন মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগি। ওই সময় আমরা একটা মানুষ সিদ্ধান্ত নিতে পারি নাই যে আমাদেরকে একটু এগিয়ে যাওয়া উচিত, এই অসহায় মানুষটার পাশে দাঁড়ানো উচিত, এই নির্মমতাকে রুখে দেওয়া উচিত, এই জাহিলিয়াতকে একদম ওইখানেই নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। ওই মানুষটার সাথে, ওই হকারের সাথে যেটা হয়েছে এর বিপরীতটা ওর সাথে করা উচিত। তবেই শিক্ষা হইতো, তবেই ওদের চাঁদা তোলার শখ মিটে যেত। কিন্তু আমরা পারলাম না, আফসোস। ভীতু, আমরা ভীতু। ওখানে যারা ছিল সবার প্রতি ধিক্কার জানাই। কাপুরুষ তোরা।